কিরে ফয়ের নি কি খবর? কিরে তুই কারে ফয়ের কস? কারে আবার ফয়ের কইতাম, ফয়ের রে ফয়ের কই? আমারে ফয়ের কইস না, তোরা বাপ দাদা 14 গোষ্ঠী ফয়ের আছি। এন বাপ দাদার নাম লইস না, কোথায় আগস না ফেরুক লাগবো দেখিয়া। আর বড় বড় কথাই খেলছস। দেখ কইছি কই গুতাম আইছি, সিলেট আইছি। হ্যাঁ কি কস? সিলেট গেছস গা? হ্যাঁ সিলেট আয় বসছি, তুমি তো আয়ত্তা না, কারণ তোমার তো মানি নাই। আর তুমি এলাকা তাকিয়া সোয়ালে ঘুষ, বিয়ালে ঘুষ, রাইতে ঘুষ, 24 ঘন্টা ঘুষেই খাইবা। এ গুস্তের হতার কইস নে, গুস খাইতে খাইতে হন আরা বান্দা। ঈদের পরের দিনেতে যে বেলাই খাইতাম যাই করো, এ বেলাই ঘুষ, এ বেলাই ঘুষ, এ বেলাই ঘুষ, অত ঘুষ খাওয়াবার লাগে। এর লাগে আজ নাস্তা দুপুরি খাইছি না আগে। বালা কাম এই যে দেখ আমি সিলেট আয় বসছি 2-3 দিন লাগিয়া, যারা 2-3 দিন পরে বাদ যায় যারা কুরবানি ঘুষ তো শেষই হয়ে পড়বো। তুই আমারে লয়ে যাইতে না, এহলা সিলেট গেছস গা? লাখ ঘুরার মজাই আলাদা। আর তুই তো দেখি না কোনোদিন এক টিয়া ভাঙতে, আর তুই টিয়া ভাঙ্গিয়া সিলেট আইবি, তুই দিয়ে হাট ফিল করবি। হাট ফিল করতাম না, আমারে দেখে তো ফাতলা লোক মানো। এবারে টিয়া আছিন, টিয়া কি ভাঙ্গি না নাকি? এবারে আব্বা গরু বেচে আমারে 5,000 টিয়া দিছি, আমারে লয়ে যাইতে সিলেট। আমি গেলাম হইলে ওই লয়ে 5,000 টিয়া থয়ে দিয়ে আরেকবার আইলে লই আয় এমনে। আচ্ছা লয়ে যাই। আর ফুনি সিলেট বলে ফাত্তর সমানে বলত, বুঝস না? কিছু ফাত্তর বেগটেগো বরিয়া লয়ে আয় ফর। আরে বলো পাত্র তো কিছু আনবাম, এটা তোর কয়ে দেওয়া লাগতো না। আর অন ঘুরার বাইরে রয়েছে পাহাড়টা ঝর্ণা, অন ঘুরে দেখবাম রাখে দিতে।